কিছু পাগল খাইলে খাই না খাইলে নাই, কিছু পাগল আছে খাইলে খাই না খাইলে নাই, রাস্তায় চলাফেরা করে মাথায় জটচুল। দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা, পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে। তুমি আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে। কথা বলে ঠিক কিনা বলেন? সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। কিন্তু পাগলগণ, আল্লাহর ওলিগণ, তারা দুনিয়ার মুখাফিক্কি নয়, আল্লাহর মাহবুব বান্দাগণ। আজকে আমার সমাজের মধ্যে এই পাগলগুলোর ধরে ধরে মডেলিং করতেছো, তাদেরকে বৈকিয়ং বানাইতেছো, কিন্তু পাগল তো তোমার কাছে খাবার চায় না। আল্লাহ আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। আমাদের দেশে যারা পাগল ধরে ধরে মাথার চুল কেটে দিতেছে, এদের পরিচয়, এদের দলের নাম হবে খারিজি। ওমর, এদেরকে যেখানেই দেখবা এক মুহূর্ত দেরি করবা না, সঙ্গে সঙ্গে হত্যা করবা। আসসালামু আলাইকুম দর্শক, এবার এক পাগলের জোর করে চুল কাটা নিয়ে কঠিন ভাবে খেপেছে আলেমেরা। দর্শক, আলেমেরা বলতেছে ওই ব্যক্তি পাগল ছিল না, ওই ব্যক্তি আল্লাহর ওলি ছিল। দর্শক, আসলে কি তাই? বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। বর্তমান দেখলাম, আজকেও নেটের মধ্যে দেখলাম, যাদের কোনো চিন্তা নাই, এক শ্রেণী পাগল বাংলাদেশে কিছু আলিম বাইর হয়েছে, তাদের নাম দিছে মুসলমান ইমান আকিদা রক্ষাকারী আলেম ওলামা, ইমাম আকিদা রক্ষাকারী কমিটি, তৌহিদি জনতা নাম দিয়া আমার সমাজের মধ্যে কিছু পাগল যারা দুনিয়ার কোনো পাগলামি করে না, দুনিয়ার কোনো সম্পদের চিন্তা নাই, দুনিয়ার মধ্যে তাদের বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, নারীর চিন্তা নাই, রাস্তায় রাস্তায় ঘরে এই মানুষগুলোরে আজকে একটা জিনিস দেখলাম, পটুয়াখালীর জমিনে একটা পাগল যিনি সালাফর অবস্থায় ছিলেন, নাম হচ্ছে সাদেকুর রহমান। এই পাগলটাকে নেটের মধ্যে দেখলাম, বাবা কিছুদিন আগে তার মাথার চুলগুলো কামাইয়া ফ্যান শার্ট পরাইয়া দিছে, তার গায়ের মধ্যে সুন্দর শার্ট লাগাইয়া দিছে। এই লোকটা কেউ খাবারও দেয় না, তাকে কি করেছে, পিটায়া পিটায়া হত্যা করেছে, তাকে ভালো মানুষ মনে করে। উনি রাতের অন্ধকারে ওইখানে যায়, যখন ব্যাটারি চার্জ দেয় অটো গাড়ির মধ্যে, এখানে যে বসে আছে অটোর চার্জ দেওয়ার যারা অটো গাড়ির মালিক, এরা চোর মনে করে, সন্দেহ মনে করে, এই পাগলটাকে পিটায়া চির বিদায় করে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। তুমি ইমান আকীদা রক্ষাকারী, মানুষের জান নিয়ে রক্ষাকারী হও নাই, তোমরা মানুষের জান নিয়ে খেলা করো। কিন্তু পাগলগণ, আল্লাহর ওলিগণ, তারা দুনিয়ার মুখাফিক্কি নয়, আল্লাহর মাহবুব বান্দাগণ দুনিয়ার কোনো মুখাফিক্কি নয়, দুনিয়ার জন্য তারা আসেন নাই। এই দুনিয়ার মধ্যে আসছে আনাল হক মনসুর হাল্লাজের মতো, এই দুনিয়ার মধ্যে তার জীবন জৈবন, তার অঙ্গ প্রত্যঙ্গ সবই রব্বি কারিমের দান করে দিয়েছেন। এই দুনিয়ায় তার বলতে কিছু নাই, সব কিছু রব্বি কারিমের বিলিয়ে দিছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমি অত্যন্ত দুঃখ পাইলাম আজকে আমার সমাজের মধ্যে এই পাগলগুলোর ধরে ধরে মডেলিং করতেছো, তাদেরকে বৈকিয়ং বানাইতেছো, কিন্তু পাগল তো তোমার কাছে খাবার চায় না, এই পাগলগুলো তোমার কাছে পড়তে চায় না, এই পাগলগুলো রাস্তায় পড়ে থাকে, পাগলগুলোর মানুষ কিছু সাহায্য করে, তাদের সাহায্য পায়, তারা খায়, যেখানে রাত সেখানেই কাজ। কিন্তু মডেলিং করতে যাইয়া, তাদেরকে ডিজিটাল বানাইতে যাইয়া, তাদের জীবন নিয়ে তোমরা খেলা শুরু করেছ। শুধু তাই নাই, তোমাদের কাছে একজন পাগল নিরাপদে নাই। আমি কথাগুলো বলবো, খেয়াল করবেন মুসলমান। যেখানে তুমি ইমান আকীদার দোহাই দিছো, সেখানে তোমার হাতে বাংলাদেশের একটা পাগল নিরাপদে নাই, তোমার কাছে আল্লাহর ঘর মসজিদ নিরাপদে নাই, তোমার কাছে আল্লাহর ওলিদের মাথার নিরাপদে নাই। কারণ যারা ইসলাম আনছে বাংলার জমিনে, এই বাংলার জমিনে যারা সত্য ইসলামের দাওয়াত নিয়ে আসছে, যারা সত্য ইসলামের স্লোগান দিয়েছে, সেই জমিনের মধ্যে আল্লাহর ওলিদের মাজার গুলো, আল্লাহর ওলি যারা শুয়ে আছে, এই মাজারে তো বয়া তোমার কাছে খানা চায় না, তোমার কাছে কোনো কিছু চায় না। কারণ তারা দুনিয়ায় জীবিত অবস্থায় দুনিয়ায় আল্লাহমুখী করেছে মানুষগুলোকে, এখন ইন্তেকালের পরও মানুষগুলোকে হেদায়েতের দিকে ডাকছে, সেই মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছ। এটা ঈমান আকীদার কোনো কাজের মধ্যে আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি খারাপ
ওলি আল্লাহদের মাজার, ওলি পাগল, পাগল পর্যন্ত নিরাপদে নাই আমাদের দেশের। পাগল যেটা শান্তি থাকবে এটাও নাই। আশ্চর্য হয়ে গেলাম। ওলি আল্লাহ ঘুমায়ও সবচেয়ে বেশি খারাপ লাগছে মানুষ মৃত্যুর পরে বিচারের দায় ভার রব্বে কারিমের হাতে। আমার দেশের ইমান আকীদার কিছু ভাইয়েরা বাইর হয়েছে, মরার পরে দায়িত্ব নিছে বিচারের, ঠিক কিনা? মরা পরে এরা ফেরেশতা জিগাইব কি অবস্থা? আগে আইব নুমান ফেরেশতা, এরপর আপনার কেরামন মুনকার নেকির ফেরেশতা আইব কবরে, সল জব হইব, রব্বে কারিম বিচার করব হাসরের ময়দানে। তা আমার অল পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি নাই যে মানুষ মারা গেলে কবর থেকে উত্তোলন করে তারে আবার পুরানো হয়। এটাও আমরা দেখলাম দুনয়ন ভরে, যেটা রাসূলের জামানায় হয় নাই, বর্তমান বাংলার জুমানি হয়েছে। তাহলে এই ঈমান আকীদার গ্রুপের হিংসুটে মন থেকে আমরা কেমনে বাঁচবো? জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাবার আমার, আজকে দেখা যায় মানুষের স্বাধীনতা বলতে কিছু নাই। কিছু পাগল খাইলে খাই না খাইলে নাই, কিছু পাগল আছে খাইলে খাই না খাইলে নাই, রাস্তায় চলাফেরা করে মাথায় জটচুল। দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা, পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে। এরা সংবিধানের যে 32 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে। আমি সেই জন্য আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল, আমি কোন পাঞ্জাবি পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার পাঞ্জাবি খুলে শার্ট পরাইতে পারো না, তুমি আমাকে জোর করে শার্ট খুলে পাঞ্জাবি পরাইতে পারো না, তুমি আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে। কথা বলে ঠিক কিনা বলেন? সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। কথা বলে ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে কবরের লাশ পর্যন্ত নিরাপদ না। কথা কোন ঠিক কিনা বলেন? লাশ কবর থেকে তুলে গায়ের মধ্যে আগুন ধরাই দিয়েছে। স্বাধীনতার ইতিহাসে এইরকম নেককারজনক ঘটনার অবতারণা হয়নি। এটা বাংলাদেশের ঐতিহ্যকে বিনষ্ট করেছে, ধর্মের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে একটা অন্যায় না, ওই সমস্ত মুখে মুখে লেবাসদারীদের মুখে আমরা ইসলামের বলি শুনতে শুনতে এতদিন পরে সাধারণ পাবলিকও বুঝতে পেরেছে একমাত্র সুন্নিরাই ঠিক। হাত তুলে বলুন প্রমাণ হয়েছে কিনা বলেন? প্রমাণ হয়েছে কিনা বলেন? কেন সুন্নিরার সত্য হক প্রমাণ হয়েছে? কারণ সুন্নিরা নবীর পক্ষে, সুন্নিরা ওলি আল্লাহদের পক্ষে। ওই সমস্ত মৌলবীরা যখন দেখি টর্নেডো আসে, শিডর আসে, আইলা আসে, মার্গিস আসে, ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, করুণ আসে, তখন বয়ে বয়ে রেকর্ডিং করে ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওই সময় সঙ্গীত খুব মজা লাগে। আবার ওই দেখবেন যত বড় বড় মাজার আছে সবগুলা বাক্সের দায়িত্ব আবার তাদের হাতে। বাক্সের টাকা নিয়ে নিয়ে তারা বড় লোক হইতেছে। ওলি আল্লাহর মাজার পছন্দ করে না, সুন্নিদের মাজার পূজারি কইয়া কইয়া ট্যাগ লাগায় দূরে রাখে বাক্সের টাকা খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সব আমরা বুঝতেছি। পাগলার মাথার চুল কেটে দাও, আর পাগলার নামে মসজিদ, পাগলা মসজিদ, এই মসজিদের কাট্টি কাট্টি বড়া কোটি কোটি টাকা নিয়ে খাইয়া পেট বড় করতেছো। একদিন বিচার হবে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। কথা বলেন না ঠিক কিনা? আমার কথাই কেউ রাগ করবেন না। দিনের বেলা মাহফিল অনেকে খাওয়া দাওয়া করে আসেন নাই, এরপর আমি দার্থহীন ভাষায় যা বলে যাই কোট করে রাখেন, প্রচার করেন। এবার হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবি। আমাদের দেশে যারা পাগল ধরে ধরে মাথার চুল কেটে দিতেছে, আচ্ছা বলেন পাগল ধরে চুল কাটা জরুরি না খাবার দেওয়া জরুরি? খাবার না খাওয়াইয়া চুল কাটতেছো কে? এইগুলি তোমার কে শিখাইলো? তার খাবার খাওয়াইতে হবে, চিকিৎসা করাইতে হবে, তার অসুস্থতায় সেবা দিতে হবে, তার খাবার খাওয়াইতে হবে, তার বাসস্থানের ব্যবস্থা করতে হবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। তার চুল কাটা আগে জরুরি না, আগে জরুরি ছিল তার পেট ভরে ভালো মন্দ আগে খাওয়ানো। কথা কার ঠিক কিনা? আমরা সব খালি উল্টে পাল্টা কাজ, যত কাজ খালি উল্টে পাল্টা। সহিহ মুসলিমে আসছে নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমার পানি দাও নাই। বান্দা বলবে, রব আপনি বলেন কি? আপনি তো নিজেই রিজিক দেনেওয়ালা, পানি সৃষ্টি করনেওয়ালা। আল্লাহ আপনার হুকুমই তো আকাশ থেকে বৃষ্টি নামলো, জমিনে পানি হলো, ঝর্ণা প্রবাহিত হলো, অতল সাগরের
গহ্বর থেকে পানি আসলো, পাতাল থেকে পানি বের হয়ে আসলো। আল্লাহ বলেন কি, আমার আল্লাহ ডাক দিলেন, বান্দারে তোমার প্রতিবেশী পানির অভাবে তৃষ্ণার্ত ছিল, আরবে পানির অভাব ছিল। আহারে নবীজি বললেন ডাক দেয়া সাহাবীরা রে, সেই দিন আল্লাহ ডাক দিবে, বান্দারে আমার বান্দারে যদি তুমি পানি পান করাইতা তাহলে আমি আল্লাহর পানি পান করানো হয়ে যাইতো। এই জন্য পাগল ধরে তার চুল কাটা জরুরি না বাপরে, তারে আগে এনে সুন্দর করে খাবার খাওয়াইয়া এরপরে সুন্দর করে তার চিকিৎসা দেওয়াটা জরুরি। আমরা চিকিৎসাও দিতে পারলাম না, চুল কাটাইতেও আমরা খাবারও খাওয়াইতে পারলাম না, ধরে ধরে তারে নিয়ে চুল কাটাইলাম, জোর করলাম, এগুলি করার দরকার নাই। আগে তার খাবার খাওয়াইতে হবে, তার চিকিৎসা আগে করাইতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই, আমার চিকিৎসা করো নাই। বান্দা বলবে, রাব্বি বলেন কি, আপনি তো নিজেই চিকিৎসাফি, আপনি নিজেই তো শেফা করনেওয়ালা। আল্লাহ সব ওষুধের মধ্যে আপনি গুণাবলী দিয়েছেন, আল্লাহ আপনি শাফি, শেফা করনেওয়ালা আল্লাহ, আপনি আবার কখন অসুস্থ হলেন? আল্লাহ ডাক দেবে, বান্দারে আমি অসুস্থ ছিলাম, তুমি যদি আমার বান্দা অসুস্থ ছিল, তোমার প্রতিবেশী এলাকাবাসী, মহল্লাবাসী, তোমার দেশবাসী অসুস্থ ছিল, বান্দারে তুমি যদি তার চিকিৎসা করাইতা, আমি রব্বুল আলামিনের চিকিৎসা করানো হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি আজকে দেখলাম কিছু লোকেরা পাগল ধরে ধরে নিয়ে তাদের মাথার চুল কাটতেছে। আচ্ছা বলেন, চুল কাটা জরুরি না খাবার খাওয়ানো জরুরি? আসতে কোন কেন, জোরে বলেন। চুল কাটা জরুরি না তার এই সেবা শুশ্রূষা, তার এই পোশাক আশাক দেওয়া জরুরি? তার পোশাক আশাক দেওয়া জরুরি, তার খাবার খাওয়ানো জরুরি। আপনি চুল কেটে কি করবেন? চুল কাটলে তো চুল আবার হইব। কি কথা ঠিক আছে কিনা? এক মাস যদি চুল না কাটে তো চুল আবার যা তাই হয়ে যাবে। 2 মাস যদি চুল না কাটে, 6 মাস চুল না কাটলে চুল যা তাই হবে। চুল কাটানো তো জরুরি না, তার ধরে নিয়ে আগে খাবার খাওয়াইতে হবে, তার দিল ঠান্ডা করাইতে হবে, তার সেবা করাইতে হবে, তার চিকিৎসা করাইতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ধরে ধরে নিয়ে চুল কাটতেছে, ধরে ধরে নিয়ে পরিষ্কার করতেছে, পরিষ্কারের নাম দিয়ে ধরে ধরে নিয়ে চুল কাটতেছে না। আগে তার খাবার খাওয়ানো জরুরি, তার চিকিৎসা করানো জরুরি। আমরা এমন একটা দেশে বাস করি, পাগল ধরে নিয়ে চিকিৎসা করানোর মতো অপশন আমাদের হাতে নেই। নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন, ওমর এমন কিছু লোক আসবে যাদের নামাজ তোমার নামাজের চাইতেও সুন্দর, যাদের রোজা তোমার রোজার চাইতেও সুন্দর হবে। কিন্তু ওমর, শিকারকে তীর মারলে তীর যেমন শিকার ভেদ করে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাদের ভিতর থেকে চিরতরে ঈমান বের হয়ে যাবে। এদের পরিচয়, এদের দলের নাম হবে খারিজি। ওমর, এদেরকে যেখানেই দেখবা এক মুহূর্ত দেরি করবা না, সঙ্গে সঙ্গে হত্যা করবা। এটা আমার রাসূলের নির্দেশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই নির্দেশই দিয়েছেন। এই খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ লাগিয়া, যুদ্ধের ময়দানে বর্ষার আগার মধ্যে কোরআন শরীফ ঢুকাইয়া, কোরআন শরীফ উপরে উঠাইয়া ধরছে। আলী, যুদ্ধ থামাও, হেরা যা পারতেছে না, যুদ্ধ থামাও, কোরআন শরীফ, আল্লাহর কোরআন ফয়সালা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের গতি আরো বাড়ায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন খারিজিরা অপপ্রচার করলো, আলী এ কোরআন মানে না। যিনি নবীজির ইলমের শহরের দরজা, উনি কোরআন মানবো কেমনে হেরা বুঝে না, আর এই ফকিন্নির ফোলারা বুঝে। অগপুরান বাপেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই যুদ্ধের পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম, সাহাবী রাসূল ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, ওনাদেরকে দাফন করার পরে এই খারিজির, কুখ্যাত খারিজিদের পূর্বপুরুষরা সাহাবীদের লাশ মোবারক মাজার শরীফ থেকে তুলে তুলে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাইছে। সেই তাদের উত্তরসূরি এই বেয়াদবের দল। এই জন্য এদের কাছে সব ভালো লাগে, নবীর প্রেম ভালোবাসার কথা বললেই ভালো লাগে না। এরাই হইল আলী রাদিয়াল্লাহর যুগের সেই খারিজি, ইয়াজিদের যুগের সেই ইয়াজিদি প্রেতাত্মা, বর্তমান বাংলার জমিনের ওয়াহাবি। ঠিক কিনা বলো? এদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রাজনীতি এক জিনিস, ইসলাম আরেক জিনিস। রাজনীতি এক জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। ইসলামকে যদি তোমাদের নোংরা রাজনীতিতে মিশাইয়া সাধারণ মানুষের মন জয় করার অপচেষ্টা করো, মনে রাখবা মানুষের থুথু নিক্ষেপ করা ছাড়া ভিন্ন কিছু তোমাদের নসিবে জুটবে না। ইসলামকে পরিপূর্ণ মানো। ইসলাম যেভাবে ডিমান্ড করে ঠিক ওইভাবে নিজেকে গঠন করো, নিজের দলকে গঠন করো। মানুষকে অত্যাচার করে নয়, মানুষকে মৃত মানুষের উপরে পর্যন্ত স্টিল রুলার চালানো নয়, হৃদয়ের ভালোবাসা দিয়া
মানুষের প্রতি আচরণ প্রদর্শন করো। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা নিয়ে আচরণ প্রদর্শন করো। তুই বোট খোঁজন লাগবে না বেড়া, তোর বোট মানুষে গিয়ে দিয়াই। ঠিক কিনা বলেন? অতএব বাবা, আমরা বড় কঠিন পরিস্থিতির মধ্যে আছি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, কোনো ব্যক্তির চুল জোর করে কেটে দেয়া এটি মোটেও উচিত নয়, এটি দেশের আইনেও নয়, এটি বিবেক বোধও নয়। তবে যারা চুল কেটেছে, আমার কাছে মনে হয় তারা মনে করেছে অনেক ব্যক্তি পাগলের ভেষে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, চুলের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় ধরে, তারা বিভিন্ন কষ্টতে ছটফট করতে থাকে, এজন্যই হয়তোবা তারা চুল কেটে দিয়েছে। তারা আসলে বুঝতে পারেন নাই, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।